ও আমার ভাইরা, ঈমান ও ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখবে একমাত্র আল্লাহ রাজামন্দির জন্য, রোজা রাখা মুখ দিয়া এমন কোনো কথা বলবে না যেই কথার দ্বারা গুনাহ হয়, জবান দিয়া এমন কোনো কিছু বলবে না যেটা বলার দ্বারা অন্যায় হয়, মুখ দিয়ে এমন কিছু খাবে না, এমন কিছু পানাহার করবে না যেটা খাওয়া তার জন্য হারাম, হাত দিয়ে এমন কিছুতে ধরবে না যেটা ধরলে গুনাহ হয়, চোখ দিয়ে এমন কিছু দেখবে না যেটা দেখলে গুনাহ হয়, কান দিয়ে এমন কিছু শুনবে না যেটা শুনলে গুনাহ হয়, পাও দিয়ে এমন জায়গায় যাবে না যেখানে গেলে গুনাহ হয়, ব্রেন দিয়ে এমন কিছু চিন্তা করবে না যে চিন্তা করলে গুনাহ হয়। সবকিছু থেকে পরহেজ করে পয়সা থেকে যদি সেই ব্যক্তি যদি রোজা রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে বলেছেন তার গুনাহ এমন ভাবে মাফ করে দেওয়া হবে সবে মাত্র মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে, সবে মাত্র মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমার আল্লাহ পাক রমজান মাসটাই দিয়েছেন বান্দাকে পাক ও পবিত্র করে আল্লাহমুখী করার জন্য। আমি বোধহয় আপনাদের কথা বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই মনে হয়। বুঝছেন কিছু? বুঝছেন কিছু? জি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমি যেটা আপনার যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছি আপনারা বুঝাইতে পারছি কিনা জানেন না। গুনাহ খাতা হওয়াটাই স্বাভাবিক, ময়লা আবর্জনা ভিতরে আসাটাই স্বাভাবিক, কারণ নফসে আম্মারা ভিতরে আছে, নফস ভিতরে আছে, শয়তান বাহিরে লাগা আছে। আমার মন গুনার দিকে যায় বেশি, আমার মন চাই গুনাহ করতে, আমার মন চাই গুনাহ, সবসময় গুনাহ আমার সামনে। রাস্তা দিয়ে বের হবেন, গার্মেন্টসে যাবেন, চাকরি করবেন, দোকানদারি করবেন, চোখ বাঁচানোর জায়গা কতটুকু আছে বলেন তো? জি, কতটুকু আছে বলেন? আপনার পকেটে মোবাইল আছে, আপনার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, মোবাইলের মধ্যে বুজুর্গান দ্বীনের ওয়াজও আছে, বয়ানও আছে। আপনি বলেন তো দেখি, মোবাইল কি দ্বীনি কাজে বেশি ব্যবহার হয় নাকি অন্যায় কাজে বেশি ব্যবহার হয়? জি, হাই হাই হাই। এই জন্য আজকে প্রযুক্তি বলেন, প্রযুক্তি মানুষকে গুনার দিকে ডাকতেছে। আজকে রাস্তাঘাটে মানুষ গুনার দিকে ডাকতেছে। আপনি একটা অন্যায়কে অন্যায় বলতে পারবেন না। রাস্তার মধ্যে প্রকাশ্যে সিগারেট টানতেছে, কি জন্য প্রকাশ্যে সিগারেট টানতেছে সেই কথা বলার কারণে সেই ব্যক্তিকে সাথে সাথে পুলিশ এসে অ্যারেস্ট করে, এটা তোমার বলা অন্যায়, তুমি বলতে পারবা না, এটা তার অধিকার। ও আমার ভাইরা, শরীরের মধ্যে কোনো উড়না নাই, 60 ফিট জামা পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, জিজ্ঞেস করেছেন তুমি রমজান শরীফের মাস, তোমার উড়নাটা কোথায়? উড়না তুমি ব্যবহার করো, উড়না দাও। এই কথা কেন জিজ্ঞেস করলো, সাথে সাথে পুলিশের কাছে নালিশ করেছেন, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই জমানার মধ্যে আমরা এখন বসবাস করি। এই অবস্থায় চোখ হেফাজত করা খুবই মুশকিল, আমার কান হেফাজত করা খুবই মুশকিল, আমার মন হেফাজত করা খুবই মুশকিল। এই অবস্থায় যদি আপনি হেফাজত হয়ে থাকতে পারেন, আল্লাহ তোমাকে মাফ করে দেব। সেই মাফটা হবে তুমি এই মাত্র মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো। এই জন্য আমার বাইরে যে গুনাহ খাতা হবে আখির জমানায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইগুলি আগে থেকে জানেন। তো এই জন্য আখির নবীর উম্মতের জন্য আল্লাহ পাকের সুযোগ সুবিধাটুকু দিয়েছেন যে রমজান শরীফের মাস দিলাম তোমাদেরকে দইয়া মুইসা পরিষ্কার করার জন্য। এই মাসটা আমরা পাইছি, খুশি না বেজার? আমরা কি অবহেলা করব না এই মাসটা হক আদায় করব? হক আদায় করতে হইলে কাজ করবেন তিনটা। কয়টা? তিনটা। 1 নম্বর কাজ হইল বেশি বেশি করে জিকির করা। কি করা? বেশি বেশি করে কি করা? জিকির করা। জিকিরের মধ্যে রমজান মাসে 1 নম্বর জিকির হলো তেলাওয়াতে কোরআন। সবচেয়ে ফজিলতপূর্ণ রমজান মাসে 1 নম্বরের জিকির তেলাওয়াতে কোরআন। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আসতে করে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করতে জানি না তাদের জন্য 1 নম্বর কর্মসূচি কোরআন শরীফটাকে শেখার জন্য আজকের থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়া জানি না তাদের জন্য 2 নম্বর কর্মসূচি আমি দিয়ে গেলাম। আমি জানি না ইমাম সাহেব হুজুর আমার এই কর্মসূচি পছন্দ করবে কিনা, না হলে ইমাম সাহেব হুজুর যেটা বলে সেটা আপনারা করেন। আমারটা আমি প্রস্তাব করে যাচ্ছি আপনাদের কাছে। আপনি এখন আসরের নামাজের পরে যদি 3 বার সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এরপরে যদি মাগরিবের পরে যদি আপনি 3 বার পড়েন তাইলে কয় খতম হইল? 2 খতম। এশার নামাজ তারাবির নামাজের পরে 3 বার পড়বেন, কয় খতম হইল? 3 খতম। আগামীকাল ফজরের নামাজের পরে পড়বেন আরো 3 বার, কয় খতম হইল? 4 খতম।
কালকে জোহরের নামাজের পরে পড়বেন আরো 3 বার, কয় কত হইল? 5 কথা। তাইলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর যদি 3 বার করে সূরা কুল হুয়াল্লাহ পড়ি, আর সেই কুল হুয়াল্লাহর মধ্যে নিয়ত যদি আমার থাকে, কোরআন শরীফ আমি পড়া জানি না বা কোরআন শরীফ আমি পড়তে পারি না, 1 পৃষ্ঠা পড়তে আমার লাগে আধা ঘন্টা 1 ঘন্টা সময়, এই জন্যই কোরআন শরীফের নিয়ত করে যদি আমি সূরা ইখলাস পড়ি, তাইলে আমি প্রতিদিন 5 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাইলাম। আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বুদ্ধে গান যারা কবরে সাহিত্য আছে তাদের ইশারে সওয়াবের নিয়ত করে যদি পড়ি, দৈনিক 5 খতম কোরআন শরীফের সওয়াব তাদের আমল নামায় পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলে বলেন। জিকির বেশি বেশি করে করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম যে কোনো জিকির বেশি বেশি করে করব, মনে থাকবে তো? 2 নম্বর কাজ, বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি করে কি করা? ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন, ওয়া আতুবু ইলাইহি। অর্থ কি? বাবার কাছে ছেলে অন্যায় করছে, অন্যায় করার পরে বাবা তার কাছে বাইরে যখন কেসে, তখন ছেলে যায় বাবার পায়ে দিলে, মাফসা আব্বা মাফ করে দাও, মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। বাবা ছেলে যখন টাকা দেখে শুকিয়ে দিচ্ছে, তখন যখন কইছে আব্বা মাফ করে দেন, আব্বা মাফ করে দেন, এরপরে যায় কি কর, আব্বা আর করতাম না, আব্বা আর করতাম না, কথা কয় না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, ওয়া আতুবু ইলাইহি, আর করতাম না। কথা কি বুঝাইতে পারতাম? ওয়া আতুবু ইলাইহি, আর করতাম না, মন থাকবে তো? এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারবো না? ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন না বোধহয় আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল এক জায়গায় সফরে গেছেন, লম্বা সফরে যাইতে এক জায়গায় মাগরিবের নামাজের টাইম পেয়ে গেছে। তো উনি দুর্গম পাহাড়ি এলাকা একটা মসজিদের মধ্যে ঢুকছে, মানে একটা গাঁয়ের মধ্যে মসজিদে ঢুকছে, মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন পড়ে মসজিদে জিকির আজকার করতেছে, আর মনে মনে ভাবতেছে আজকে রাত্রটাই মসজিদে কাটাই দিব, সকালবেলা উঠতে বাকি পথ সফর করে উনি যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন। এশার নামাজের পরে মসজিদের খাদের দরজায় দাঁড়ায়, ভাই মসজিদের ভিতরে কে বসা আছেন, তাড়াতাড়ি বের হন। তো উনি চুপচাপ বয়ে বসে, একবার এলান করার পরে আর কিছু বলবে না। দ্বিতীয়বার কে এখনো বসে আছেন, তাড়াতাড়ি বের হন, মসজিদ তালা দিয়ে দিব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তো, বাবার আমি অনেক দূর থেকে আসছি, আমি তো অনেক দূরে সফরে যাবো, আমার থাকার জায়গা নাই, এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ আমার চিনেও না, আমি মসজিদের মধ্যে যদি একটু সুযোগ আমার দিতা, তাইলে আমি এখানে একটু রাত্রটা কাটাইতাম। এবারে তো মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটির বিষয়, সুতরাং আমরা যদি না দেখো আপনার একবার কেউ আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বাইরে আসতে বাইরিয়া আপনাদের রাস্তার মধ্যে যায়, দেখে এক লোকে একটা কুফি ধরাইয়া একটা সোলা ধরাইয়া এখানে রুটি বানায়। তো উনি ভিতরে গেছেন, যাই লোকটাকে জিজ্ঞেস করছে, বাবা আপনি রুটি কতক্ষণ বানাইবেন? মানে আমি ফজর পর্যন্ত রুটি বানাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা ফজর পর্যন্ত রুটি বানাই কি করবি? ফজরের পরে আমার কাস্টমার আছে, আমি তাদের কাছে বিক্রি করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাবা আমি চাইছিলাম আপনার সঙ্গে যদি রাত্রটা কাটাইতে পারতাম, মসজিদে ছিলাম, ওখান থেকে আমার বের করে দিছে, রাত্রটা যদি আপনার সাথে একটু আমার থাকা, যদি আপনি কিছু মনে না করেন তাইলে আমি থাকতে পারি। তো বলছে আমার এখানে কোনো বসার জায়গা নাই, সোলা জ্বলতেছে, দোয়া উঠতেছে, এই জায়গার মধ্যে আপনি থাকবেন কেমনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে তো বাবারি আপনি অনুমতি দিলে আপনার এখানে আমি একটু থাকি। বলে ঠিক আছে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর দেখে আটার মধ্যে পানি দেয়, আস্তাগফিরুল্লাহ, আটা গুলতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দিতেছে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, আচ্ছা
আপনাদের যে দেখলাম, আমি এসে সালাম দিলাম, সালামের জবাব দিয়ে আস্তাগফিরুল্লাহ, আমি কথা বললাম, কথার ফাঁকে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছেন আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দিতেছেন আস্তাগফিরুল্লাহ, সব কাজের মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছেন। জিনিসটা তো বুঝিয়ে বলাইতে পারলাম না। আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আপনি কি হয়েছে, এরকম কি পড়েন যে কারণটা কি? বলে দেখেন, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তেগফার যেই ব্যক্তি বেশি বেশি করবে, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়াত বুঝেন তো? মানে যা কথা বললে আল্লাহ কবুল করে, যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, সেই দোয়া কবুলকারী তারে বানায় দেয়। যখন এই কথা কইছে, আচ্ছা আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, বলে হ্যাঁ, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিছে। আমি যত দোয়া করছি সব দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল। চাইতে দিন, পাইতে দিন নাই, কইতে দিন, কবুল হইতে দিন নাই, শুধু একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে। যখন কইছে একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কর এই দোয়াটা কোনটা ছিল কবুল হওয়ার বাকি আছে, তখন যে ব্যক্তি বলতেছে, আমি শুনছি বর্তমান যুগের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে বারবার প্রত্যেকদিন দোয়া করতেছি, আল্লাহ এই বড় আলেমের সাথে আমার একটু সালাম সালা করাইয়া, একটু দেখাটা করাইয়া, বড় আলেমের চেহারাটা দেখায় আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে নিল। এই যে আল্লাহ পাক আমার সুযোগটা এখনো করতেছেন, শুধু এই দোয়াটা কবুল হওয়া বাকি আছে, না হলে আমার সব দোয়া কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জড়ায় ধরে বলেন, বাবা তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ইস্তেগফার বেশি করে করব তো ইনশাআল্লাহ। আমি সেখানে রাখতে বললাম, তাকবীর নামাজের পর আমরা যখন দেশে পড়ি, অথবা কোনো সময়ে সারা নামাজ পড়ে যখন আমরা যাই বিছানার মধ্যে শুয়ে পড়লাম, শোয়ার একটা সিস্টেম আছে না নাই? সর্বপ্রথম বিছানার কাছে যাইয়া বিছানাটা ঝাড়ু দিবেন। কে দিবেন? বিছানাকে ঝাড়ু দিবেন। তার কারণ হলো, আপনি যখন বিছানার থেকে উঠে সকালবেলা চলে গেছেন, সারাদিনে বিছানার মধ্যে পোকা মাকড় সুই বিভিন্ন কিছুটার মধ্যে পড়ে থাকতে পারে, যার মাধ্যমে আপনার শারীরিক সমস্যা হইতে পারে। এই জন্য আল্লাহর নবীর সুন্নত হলো বিছানাটাকে পরিষ্কার করা। আপনি বিছানাটাকে ঝাড়ু দিয়ে সর্বপ্রথম বিছানার উপরে আপনি বসবেন। বসে তারপরে স্বাধীনের বিষয়গুলো মনে মনে আপনি মুহাসাবা করতে থাকবেন। সকালবেলা ফজরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে গেলাম কারখানায়, গেলাম আমি আমার ডিউটিতে, গেলাম দোকানে, সারাদিন কাটাইছি। সারাদিনের ভিতরে দুপুরের নামাজটা তকবীরে বা শিখে গেছে। আপনি সারাদিন কোন কাজটা কিভাবে করতে পারলেন না পারলেন, সব আপনার ভিতরে আসবে। এবার সারাদিন ইমুক মানুষের সাথে আমি একটা ঝগড়া করেছি, ইমুককে একটা গালি দিয়েছি, আমি আমার এক কর্মচারীকে ধমক দিয়েছিলাম, সেটা ঠিক করি নাই, ইমুক মানুষের সাথে একটা মিথ্যা কথা বলে ফেলেছি। সারাদিনের চিত্রটা আপনার সামনে যখন আসবে, যতগুলি অন্যায় করেছেন অন্যায়গুলোকে মনে করে 3 বার করবেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বুখারী শরীফের হাদিসে আমার রাসূল বলেছেন, সমুদ্রের মধ্যে পানিগুলি ঘর্ষণ লাগার পরে যে ফেনা হয়, সেই ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলিও মাফ করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হলো ইস্তেগফার করা। 1 নম্বর হলো জিকির করা, 2 নম্বর হলো ইস্তেগফার করা, 3 নম্বর কাজ হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। 3 নম্বর কাজ, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। মনে থাকবে তো? প্রথম 10 দিন হলো রহমতের, গেছে না আছে? গেছে গা। রহমত হয়েছে না হয়েছে আমরা জানি না, নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর রহমত করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? 2 নম্বর, এখন যেটা চলতেছে সেটা কি? মাগফিরাত। তাইলে আল্লাহ পাকের কাছে আমরা গুনাহ খাতাগুলি মাপ চাই না? চাই না সবাই? আল্লাহ আমাদেরকে মাগফিরাত থেকে যেন বঞ্চিত না করে। ঠিক আছে? ঠিক, বঞ্চিত যেন না করে। 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। কয়টা জিনিস?
রহমত, মাগফিরাত, নাজাত। আচ্ছা, আমি জুনায়েদ আল হাবিবের কথা আপনাদেরকে বলি, আমি যদি আল্লাহ পাকের রহমত পুরোপুরি পাই, আর আল্লাহ যদি আমার গুনাহটা মাফ করে দেয়, আর আল্লাহ যদি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, এই তিনটা জিনিস পাইলে আমার আর দুনিয়া আখিরাতের কিচ্ছু দরকার নেই। না, আপনাদেরটা আপনারা বলেন, আপনাদের কোনো কিছু দরকার থাকলে একজন একজন করে তারা এক হয়ে ফেলান করবে, তিন জিনিসের পরে আমার এইটার দরকার আছে। আমার আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ রহমত পাইলে, আর আল্লাহ যদি গুনাহটি মাফ করে দেয়, আর আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আমার আর কিছু দরকার নেই। আপনাদের কোনো কিছু দরকার আছে? হ্যাঁ, এই তিন জিনিস পাইলে আর কোনো কিছুর দরকার নেই। তিন জিনিস কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। তো হক আদায় করবো তো ইনশাল্লাহ। 12-13টা দিন চলে গেছে, আমরা যারা অবহেলা করেছি, আমরা যারা হক আদায় করতে পারি নাই, আজকের থেকে আল্লাহকে বলবো, আল্লাহ যেই দিনগুলি গেছে এই দিনগুলি তো অবহেলা করছি, আল্লাহ অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ বাকি দিনগুলি আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কাটাইতে হবে যে অতীতের গুলি যেন কাফার আদায় হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখানকার শ্রমিকেরা, আপনাদের এখানকার শ্রমিকরা, আপনাদের এখানকার লোকেরা যারা ছোট বড় সবাই মিলে প্রত্যেক বছর ইন্তজামটা করে, ভালো করে না খারাপ করে, তাহলে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করবো, তাদেরকে কবুল করেন। আল্লাহ দিনের জন্য যেন কবুল করেন। এখানকার যুবকরা, এখানকার শ্রমিকরা যারা ইন্তজাম করেন, যারা এটা মাহফিলের ব্যবস্থা করেন, যারা দিনই বিভিন্ন কাজ করেন, ব্যবস্থা করেন, নিজেরা দিনের পথে থাকার ইন্তজাম করেন, নিজেরা কোরআন শরীফ শিখার ইন্তজাম করেন, মানুষকে শিখাইবার ইন্তজাম করেন, এই কাজগুলিতে আমরাও আপনাদেরকে উৎসাহিত করবো। আল্লাহ পাকের দরবারে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে আরো হিম্মত দান করে, আরো সাহস দান করে, আল্লাহ যেন তারা আরো যোগ্যতা দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن